আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসারে জীবনে সংকীর্ণতা দূর করার দুইটি চাবিকাঠি। আপনি দুইটি চাবির মাধ্যমে আপনার সংসারের অভাব অনটন এবং নিজের কামে রোজগারে এবং নিজের ব্যক্তিগত আর্থিক সমস্যা সমাধানের জন্য দুইটি চাবি। ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি ইখলাস ও ইয়াকিনের সাথে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই সংকীর্ণতা দূর করে দিবেন, আপনার সংসারের মধ্যে ওয়াসাআত এনে দিবেন। এক নাম্বার, কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে যেই জায়গার নামাজ পড়ছে ওই জায়গার উপরেই বসে কিবলামুখী হয়ে চোখ দুইটা বন্ধ করে হাত দুইটা উত্তোলন করে মনটাকে আল্লাহর সাথে রুজু করে মনটাকে আল্লাহর দিকে রুজু করে 33 বার একটি দোয়া পড়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়াটা যদি 33 বার পাঠ করে আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে ওয়াসাআত এনে দিবে, প্রশস্ততা এনে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর তার প্রিয়তমা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় গেলেন। দেখতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করে ঘুমাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাতিমা তুমি ফজরের নামাজের পর আরাম করতেছ, অথচ ফজরের নামাজের পর আল্লাহর ফেরেশতারা রিজিক বন্টন করতে থাকে। তুমি ফজরের নামাজের পর রিজিক বন্টন যে সমস্ত ফেরেশতারা করতেছে এই ফেরেশতাদের বন্টন থেকে তুমি তোমার অংশ নিয়ে নাও। এজন্য ফজরের নামাজের এই হাকিকত, ফজরের নামাজের পর সকালবেলা অনেক বরকত রয়েছে। সকালবেলার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত, প্রত্যেকটা আমলের মধ্যে বরকত, প্রত্যেকটা আপনার উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখে। তারপর দ্বিতীয়টা হলো এশার নামাজের পরে লাইটটা বন্ধ করে দিয়ে চোখটারে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদের সাথে বলতে থাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা